সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে। এসে দেখছি নাজুল ভাই মাছের পোনা ডেলিভারি করছেন। তো আমরা দেখতে পাচ্ছি এটা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। তো এই মাছটি কি সাইজের, কোথায় পাঠাচ্ছেন, বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কেমন আছেন ভাই? ভাই দেখছি মাছের পোনা ডেলিভারি করছেন ভাই। ভিয়েতনামি কই মাছ এটা? হ্যাঁ, অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। এই যে মাছগুলো দেখেছেন ভাই, এটা কোথায় পাঠাচ্ছেন আজকে? হ্যাঁ, কোথায় পাঠাচ্ছেন আজকে? হবিগঞ্জ। হবিগঞ্জ? হ্যাঁ, আমরা আগেও দেখেছি যে আপনি হবিগঞ্জে অনেক মাছের পোনা ডেলিভারি করেছেন। তো এটা কি সাইজের মাছ ভাই? এটা হচ্ছে 3500 লাইনের মাছের পোনা। মাছগুলো দেখেছেন? কেজিতে 3500 ভাঙবে। হ্যাঁ, কত সুন্দর মাছের পোনা দেখেছেন? চকচক করছে ভাই একেবারে। তো ভাই এই মাছটা যিনি অর্ডার করেছেন তিনি কি অনলাইনে অর্ডার করেছেন নাকি নিজে এসে অর্ডার করেছেন? না, অনলাইনে অর্ডার করেছে ভাই। অনলাইনে অর্ডার করেছিলেন? আপনার ভিডিও দেখে অর্ডার করেছেন? হ্যাঁ, অনলাইনে ইউটিউবে ভিডিও দেখে উনি 40,000 মাছের পোনা অর্ডার দেয়, যে এখন ডেলিভারি দিচ্ছি। ভাই এই মাছটা যিনি নিচ্ছেন তিনি কি নিজে এসে দিচ্ছেন নাকি আপনি নিজ দায়িত্বে পাঠাচ্ছেন? আমি যে নিজ দায়িত্বে পাঠিয়ে দিচ্ছি ভাই। এই মাছটা কিসের মাধ্যমে পাঠাচ্ছেন? এটা অক্সিজেন ব্যাগে করে যাত্রীবাহী পরিবহনের বক্সে করে পাঠিয়ে দেবো ভাই। যাত্রীবাহী বক্সে? কম পরিমাণ নিচ্ছে বলে আপনি যাত্রীবাহী দিচ্ছেন। যদি বেশি নেয় এর থেকে সেক্ষেত্রে আমাদের নিজস্ব পিকআপ ব্যবস্থা আছে, তার মাধ্যমে পাঠাই দিন। নাজল ভাই, আমরা প্রতিনিয়ত দেখছি আপনি মাছের পোনা ডেলিভারি করছেন, বিভিন্ন ধরনের মাছের পোনা ডেলিভারি করছেন। তো এত মাছ কোথায় পাচ্ছেন ভাই আপনি? সব আমার নিজস্ব খামারে উৎপাদিত মাছের পোনা, যার কারণে এই ক্রাইসিস বাজারও আমি পর্যাপ্ত পরিমাণে আমার পোনা মজুত রেখেছি। আমার পার্টিদের জন্য আমি সরবরাহ করতেছি। তো ডেলিভারি অর্ডার দিলে আপনি ফার্ম থেকে উঠিয়ে দেন এটা? হ্যাঁ হ্যাঁ, উঠায় হাউজে রাখি। একদিন যখন ঝর্ণায় রাখি, ঝর্ণায় পরিযুক্ত হয়ে যায়, তখন ডেলিভারি দিই। ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি ভাই। ভাই 2025 সালে কি কি আপডেট মাছের পোনা আপনার কাছে পাওয়া যাবে? 2025 সালের আপডেট আপনারা আমার কাছে পাবেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা, নোনা ট্যাংরা মাছের পোনা, নদীর কুড়াল, ভেটকি, চিতল, পাতারি, তারাবাইন, অরিজিনাল দেশি মাগুর। এগুলো আপনি নিজে উৎপাদন করেন? হ্যাঁ, এগুলো সবই আমি নিজে উৎপাদন করি, নিজের পুকুরে চালাইকৃত মাছ বাইরে সরবরাহ করি, যার কারণে আমি 100% গ্যারান্টি দিতে পারি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা জানি যে এক এক মাছের জন্য এক এক ভাবে পুকুর প্রস্তুতি করতে হয়। তো এই মাছটার জন্য কিভাবে পুকুর প্রস্তুতি করতে? এখন আপনার যার যে যতটুকু জায়গা সে অনুযায়ী পুকুর প্রস্তুতি, কারো 2 শতক জায়গা, কারো 5 শতক, কারোর 5 বিঘে, কারো 10 বিঘে। যার যে পরিমাণে জায়গা সেই পরিমাণ অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবে। তার ঠিক A to Z কিভাবে পুকুর প্রস্তুতি করবে সেটা বলে দেবো, ওইভাবে পুকুর প্রস্তুত করে নেবে। আর পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ চাষের একদম প্রথম স্টেপ। প্রথম স্টেপটা ভালো হলে মাছ চাষের জন্য অনেক সহায়ক হয়। আর এই যে আপনারা দেখছেন, এই যে 40টা মাছ দিচ্ছি, এই যে এই মাছগুলো দেখেছেন, এই যে মাছগুলো অতিরিক্ত দিচ্ছেন? হ্যাঁ, এখানে প্রায় 2000 মাছ আছে। এই অতিরিক্ত কেন দিচ্ছেন ভাই? এটা দিচ্ছি অনেক সময় বাইরে মাছ পাঠাইলে কিছু মাছ নষ্ট হয়, সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায়। তবে ভিয়েতনামি কই মাছে আশা রাখা যায় যে 1% নষ্ট হয় না, যদি মাছটা সুস্থ সবল হয়। নাজুল ভাইয়া, হ্যাঁ ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি ভাই। হ্যাঁ, বলছি আপনার মাছগুলোর এই সারা বাংলাদেশে এত সুনাম কেন? এটার মূল কারণ হচ্ছে ভাই, আমি যে ব্রুডগুলো থেকে যে মা মাছ, অনেকে বলে মা মাছ, যে মাছ থেকে আমি ডিমগুলো নেই, এই মাছগুলো সব বড় বড় সাইজের। যেরকম আপনার ভিয়েতনামি কই মাছেরটাই বলি, আমার প্রত্যেকটা ভিয়েতনামি কই মাছের ব্রুড 700 গ্রাম 600 গ্রাম। আর যদি দেশি শিং, হাইব্রিড শিং, এগুলো সব 4টা-5টাই কেজি, অনেক বড় বড়। নোনা ট্যাংরা 4টা-5টা লাগে। আর কার্প জাতীয় যেরকম আপনার জিথিরি রুই মাছের কথাই বলি, ওয়ালফিশের সর্বপ্রথম জিথিরি রুই মাছের ব্রুড আমাকেই দেয়, এবং প্রত্যেকটা মাছের ওয়েট ছিল 5 কেজি। আর বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা আমি তৈরি করতেছি, যারা আমার পরামর্শ নিয়ে এখন অনেক স্বাবলম্বী হচ্ছে। আমি অলরেডি এই বছরে অনেকে প্রশ্ন করতেছে, ভাই যে চাকরি বাকরির পিছনে দৌড়াইতে লাভ হয়নি, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আপনার ভিডিওগুলো সবসময় দেখে ভালো লেগেছে। তা আমি এখন মোটামুটি সবাইকে অনুপ্রেরণা যোগাইছি, এবং মাছের পোনা দিচ্ছি পুকুর প্রস্তুতি থেকে শুরু করে, এবং মনিটরিংও করতেছি। প্রত্যেক সপ্তাহে তারা একবার করে আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে মাছ দেখাচ্ছে। যদি ভালো হচ্ছে তাহলে আমি আরো ভালো করার জন্য দিক নির্দেশনা দিচ্ছি। তার থেকে পরিত্রাণের উপায় বের করে দিচ্ছি। আর যেভাবে মাছের গ্রোথ সঠিকভাবে ধরে রাখা যায় সেগুলো দিয়ে দিচ্ছি। প্রাকৃতিক ভাবেও আছে, আবার ওষুধ প্রয়োগ করেও আছে, দুইটাই দিতে পারি। আর বেশিরভাগই মাছের পোনা ক্রয় করে এখান থেকে ওইখান থেকে ক্রয় করে। আর আমার তো নিজের খামারে উৎপাদিত, যার কারণে আমার মাছগুলো নিয়ে তারা বেশি সফলতা অর্জন করতেছে। এই জন্য বারবার ফোন দিচ্ছে,
হয়তো বা একটু কষ্ট হয় যে আজকে প্রায় 40টা ডেলিভারি দিছি, তারপরও প্রতিদিন ভিডিও ছাড়তে পারিনি, অনেক কাজের চাপ থাকে, যার কারণে সপ্তাহে একটা একটা করে ছাড়ি। মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো এখানে ব্যাক করা হচ্ছে। এই ব্যাক করার পরে কিন্তু আমরা মাছগুলো ইজি বাইকে করে পাঠিয়ে দেবো কাউন্টারে সেখানে গিয়ে মাছগুলো কিন্তু যাত্রীবাহী বক্সে পাঠিয়ে দেওয়া হবে। তো ভাই কিন্তু অনলাইনে এবং অফলাইনে উভয় ক্ষেত্রে মাছের পোনা ডেলিভারি করেন। তো আপনাদের যদি কোনো মাছের পোনা লেগে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ভাইয়ের ফার্মে এসেও মাছগুলো ক্রয় করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো মাছের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।